আজকে আমরা দেখতে চলেছি অ্যাড্রিনো উনো কিউ দিয়ে ব্লিঙ্ক এলইডি কীভাবে কাজ করবে। যে ব্লিঙ্ক এলইডি আমরা এর আগেও পুরনো অ্যাড্রিনো উনোতে দেখেছি, যেটাতে আমাদের একটি এলইডির মাধ্যমে ব্লিঙ্ক করানো হতো। তো দেখি উনো কিউতে কীভাবে কাজ করে। আমরা বোর্ডটাকে কানেক্ট করে নিয়েছি, বোর্ডটি বুট হতে চালু করেছে। এবার আপনার অ্যাড্রিনো ল্যাবটা ওপেন করে নেব, ওপেন করে দেখব বোর্ডটার স্ট্যাটাস কী দেখাচ্ছে। বোর্ডটি এখনও কানেক্ট হয়নি, এটা আগে দেখাচ্ছে। বোর্ডটি কানেক্ট হলে এখানে একটি ব্লু এলইডি জ্বলে উঠবে, তখন আমরা বুঝতে পারবো বোর্ডটি কানেক্ট হয়ে গেছে। দেখুন একটি ব্লু এলইডি ব্লিঙ্ক জ্বলে উঠেছে। তো আমরা এবার ওপেন করে নেব, যেটা ইউএসবির নিচে অ্যাড্রিনো উনো কিউ লেখা আছে সেটা ওপেন করে নেব। ওপেন করলে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাবো, যেটা অলরেডি প্রি বিল্ট এক্সাম্পল। সেইগুলোতে থেকে আমরা ব্লিঙ্ক এলইডি উইথ ইউআই যেটা আছে ওটা আমরা বেছে নেব। চলুন ওপেন করে নিই, দেখে যাক এটার মধ্যে কি আছে। এটার মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে যেগুলো আমরা দেখব পরে। তার আগে দেখে নিই কীভাবে যাব। মাই অ্যাপস, তারপরে এক্সাম্পল, তারপর ব্লিঙ্ক এলইডি উইথ ইউআই। এটা ওপেন করলেই রেডমি উইথ এমডিতে চলে যাবো, যেটা আমাদের কিভাবে কি করতে হবে সেটা বলে দিয়েছে। তারপরে এখানে কিছু টিএক্সটি ফাইল আছে এবং যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সেই ফন্টটারও কিছু এক্সাম্পল দেওয়া আছে। একটা সোর্স ইমেজ দেওয়া আছে যেটা অ্যাড্রিনোর লোগো, কোম্পানির লোগো। তারপরে দেখে নিই আরও কিছু দেওয়া আছে, যেটা আমাদের মেন ইউআই আছে। ইউআইয়ের জন্য এখানে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা ওপেন করলে এবং একটি বাটন দেখতে পাবো। সেই বাটনের মাধ্যমে আমরা যে এলইডিটা আছে অ্যাড্রিনো বোর্ডে সেই এলইডিটা কন্ট্রোল করতে পারবো। অলরেডি এটা প্রি বিল্ড, তাই আমরা এখানে কিছু করব না। আমরা জাস্ট এটা দেখছি কি স্ট্রাকচার কিছু আছে। এটা main.py ফাইল, যেটা দিয়ে অ্যাপটা ওপেন হবে, এবং কি একটা INO ফাইল আছে যেটা দিয়ে বোর্ডটা ওয়ার্ক করবে, এলইডিটা ওয়ার্ক করবে। এবার দেখে নিই কিছু। দেখুন এখানে উপরে স্কেচ লাইব্রেরি আছে, যে লাইব্রেরির মাধ্যমে এই টোটাল অ্যাপটা ক্রিয়েট হবে এবং এটি চলবে। এটা অলরেডি প্রি বিল্ড, ওই জন্য আমাদের কিচ্ছু করতে হচ্ছে না। চলুন ট্যাবগুলোকে সব ক্লোজ করে নিই। ক্লোজ করার পরে আমরা আপলোড করে দেখব যে এখানে কী হতে চলেছে, কীভাবে হবে জিনিসটা। যেহেতু আমাদের এটা ফার্স্ট আপলোড, রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন কনসোলে নিয়ে চলে গেছে, এবং এটি যে প্রসেস হচ্ছে সেই প্রসেসগুলো পুরো ভালোভাবে দেখাচ্ছে। এখানে অ্যাড্রিনোর দিকেও লক্ষ্য রাখবেন যে যখন এটি আপলোড হবে এই এলইডিটাও ব্লিঙ্ক করে। দেখুন প্রায় আপলোড হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না এটি আপলোড হতে। খুবই ছোট কোড। দেখুন আপলোড হয়ে গেছে, তাই এটা পুরো কালারটা গ্রিন হয়ে চেঞ্জ হয়ে যায়, যেটা আগের কনসোলে হয় না। দেখুন পাইথনে এখানে লোকাল হোস্ট একবারে ডিরেক্ট আমাদের পেজ করে নিয়ে চলে গেল। পোর্ট নাম্বার 7000-এ এটি খুলেছে। দেখুন এখানে একটি বাটন দেওয়া আছে যেখানে লেখা আছে এলইডি অফ বলে। এটা এখন এলইডি স্ট্যাটাস বলছে, যেটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অ্যাড্রিনো বোর্ডের লাল একটি এলইডি জ্বলে উঠবে। দেখুন অ্যাড্রিনো বোর্ডে লাল এলইডিটা জ্বলে উঠেছে। আবার যদি আমরা এটাকে ক্লিক করি, সে দেখুন অফ হয়ে গেল লাল এলইডিটা। এইভাবেই এই এলইডিটাকে কন্ট্রোল করা যাচ্ছে। আমরা এটা এক্সটার্নাল এলইডিও কন্ট্রোল করতে পারবো এইভাবে, যেহেতু বোর্ডে ইন্টারনাল আছে এবং এটা যেহেতু ফার্স্ট প্রোগ্রাম আমাদের আপলোডে, তাই এটা বোর্ডের যে ইন্টারনাল এলইডি আছে ওটা দিয়ে আমরা টেস্ট করে দেখলাম। এবার আমরা স্টপ করে দিচ্ছি। আজকে মতো এইটুখানি, সব ট্যাব ক্লোজ করে দেবো, এবং নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আরও যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো নিয়ে কথা বলবো, এবং নতুন আরও কিছু হবে। আজকের জন্য এইটুকুনি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।